নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আজকে একটা নতুন সকালে নতুন ব্লগে তোমাদের সামনে আবারও আমি এসে উপস্থিত হয়ে গেলাম। আর এই দেখো, সকালটাকে একটু দেখে দেখে নাও, খুব সুন্দর একটা সকাল আজকে। আর চলো, এবার একটু কাজে হাত দিতে হবে। আর বাকি কাজ তো আমি করেই নিয়েছি, যেগুলো সকালবেলার প্রতিদিনের কাজ সেগুলো তো করতেই হবে, করে নিয়েছি। আর রান্নাটাও প্রতিদিনেরই কাজ, তবে এক এক দিন এক এক রকম রান্না হয় তো, তাই জন্য মনটা ভালো লাগে। আর এই দেখো, আমি রান্নাটা বসিয়েই দিয়েছি। আর তাড়াতাড়ি না বসালে তোমরা তো জানোই তাড়াতাড়ি করে উঠতে পারবো না। আর আজকে একটু ঝিঙে আলুর তরকারি করছি। দেখো, ঝিঙেটা প্রথমে আমি একটু ভেজেই নিই। তার কারণ অনেকে ঝিঙে ভাজে না, কিন্তু আমি একটু প্রথমে ভেজেই নিই ঝিঙেটা। তো আমাদের মা যখন করেন, উনি আলাদা করে পদ্ধতিতে করেন, আর আমি আলাদা পদ্ধতিতে করি। যে যেমন, মানে যার যেমন রান্নার নিয়ম আর কি। তো চলো, ঝিঙেটাকে শুধু এমনি করব, নিরামিষ করব। আর শুধু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করব। আর আলুটা একটু জল ভাপিয়ে ফেলে নেবো, তোমরা তো জানোই আমি আলু জল ভাপিয়ে ফেলে নিই। আর এই দেখো, ঝিঙেটা আমি ভেজে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে আমি ঝিঙেটাতে দিয়ে দিলাম। এরপরে আমি এক এক করে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু আদা বাটা দিয়ে দেব। আর এই দেখো, দাদা ভাই এখন মাংস নিয়ে এসে হাজির হয়ে গেছে। তো এই ঝিঙের তরকারি করেছি, আমি করেই ফেলেছি। তো আগে যদি জানতাম তাহলে মাংসটা করতাম, তো ঝিঙের তরকারিটা আর করতাম না। তো কি করা যাবে, ডালটাকে মেনু থেকে বাদ দিয়ে দিতে হবে। ডাল আর করবো না, কারণ ডালটা বেঁচেই যায়, কেউ খেতে চায় না ডাল। আর সেই কারণে আর ডাল করব না আজকে। এই ঝিঙের তরকারিটা যে হয়েছে এটাই থাকবে। আর এই দেখো, আর একটু মোচাটা কাটা ছিল, মোচাটা নষ্ট হয়ে যাবে না হলে, ছোট্ট একটা মোচা, আর একটু মোচার তরকারি করে নিলাম। আর এই দেখো, এখানে আলুগুলো আমার সব কিছু করে রেখে দিয়েছি। আলুটা ভেজে নিচ্ছি, একটু ভেজে নেব খালি। এই দেখো, এটা হচ্ছে মাংসের আলু, মাংসতে তো আলু দিই না, তো আলুর দম মতো করব। এটা রাতের রুটি খাওয়ারও হয়ে যাবে। আর শুধু সিম্পল রুটিটা করে নিলে হয়ে যাবে, আর কোনো তরকারি করতে লাগবে না, সেই জন্যই এই ব্যবস্থা। আর এই দেখো, আমি কড়াইতে তেল দিয়ে রসুনটা ফোড়ন দিয়ে আর পেঁয়াজটা দিয়ে দেব। কারণ আগে রসুনটা দিই কেন, রসুনের একটা কাঁচা যে গন্ধ থাকে, সেই গন্ধটা আর বেরোবে না। আর এই দেখো, এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আগে আমি অন্য পদ্ধতিতে মাংস রান্না করতাম, আর এখন অন্য পদ্ধতিতে মাংস রান্না করি। আর আগে যে পদ্ধতিতে মাংস রান্না করতাম, আমার সেজো মাসিমণি শিখিয়েছিল। তো সেজো মাসিমণির বাড়িতে যখন থাকতাম আমি, যেতাম, তো তখন আমার সেজো মাসিমণি আমাকে মাঝে মাঝে রান্না শেখাতো। তো খুব ভালো লাগতো, ওখান থেকেই আমি অনেক কিছু রান্না শিখতে পেরেছি। আর এখন আর যাওয়া হয়ে ওঠে না কাজের চাপে, তো তোমরা তো জানোই। তো এখন আমি কোথাও যেতে পারি না। আর এই দেখো, আমি মাংসটা রান্না করতে দিয়েছি ওইদিকে, আর এদিকে আমি বাকি বাসনগুলো সব মেজে নিচ্ছি। হাতাহাতি না করে নিলে, যদি আমি দাঁড়িয়ে থাকি, মাংসটা রান্না হচ্ছে, আমি দাঁড়িয়ে থাকলাম, তো আমার অনেক কাজে দেরি হয়ে যাবে। এইভাবে বুদ্ধি খাটিয়ে আমি সব কিছু 1 ঘন্টার মধ্যে শেষ করে নিই। কারণ অত সকাল সকাল এখন আর আমি উঠি না, অত সকাল সকাল ওঠা সম্ভব হয় না। কারণ তোমরা সবাই জানো, যারা এডিটিং করো, তো এডিট করতে করতেই অনেকটা রাত্রির হয়ে যায়। তো সেই কারণে, আর আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া তো অনেকটা লেটেই হয়, আমাদের কেউ সকাল সকাল খায় না। তো অনেক কিছু কারণবশত আমাদের শুতে শুতে প্রায় অনেকটাই রাত হয়ে যায়। সেই কারণে আর সকাল সকাল আমি এখন উঠতে পারি না, আগেতে আমি 5টার আগে উঠে পড়তাম। তো যাই হোক, দেখো আমার সব রেডি হয়ে গেছে, এই দেখো। তো চলো, এবার সব গুছোনোর পালা। রান্না বান্না তো রেডি হয়ে গেল, এবার গুছোতেই হবে, কারণ রান্নাঘর নোংরা করে রেখে যেতে ভালো লাগে না। রান্নাঘর নোংরা হয়ে থাকলে, যখন আমি ঘরের মধ্যে ঢুকবো, আমার নিজেরই একটা যেন কেমন অস্বস্তি অস্বস্তি বোধ হয়। তো যাই হোক, আর গ্যাস ওভেনটাকে একটু সার্ফ দিয়ে মুছে নিচ্ছি, আর জানলাগুলো একটু ভালো করে মুছে নিই রোজের রোজ। কারণ রোজের রোজ না মুছলে ভীষণ নোংরা জমে থাকে। আর যখনই একদিন একটু শরীর খারাপের জন্য আমি একটু
রেস্ট নিতে চাইবো বা মুছবো না, তো তারপরের দিন প্রচুর প্রচুর কষ্ট হয়। তো যাই হোক, চলো এবার একটু টিফিন টিফিন করে বেরিয়ে পড়লাম বাজারে, কারণ বাজারে যাচ্ছি আমরা, আমি আর আমার শাশুড়ি মা, লক্ষ্মী পুজোর ফল কিনতে। আর বাজারে বেরিয়ে তো দাঁড়িয়েই আছি, টোটোর পাত্তা নেই। শেষমেশ একটা টোটো পাওয়া গেল, অটো তো পেলামই না। তো টোটোতে একটু ঝাঁকুনিটা বেশি হয়, অটোতে ঝাঁকুনিটা অনেকটা কম হয়। আর দেখো, কিন্তু টোটোতে ভালো লাগে, ফুরফুরে বেশ হাওয়া, খোলামেলা, ভালো লাগে। অটোটাও ভালো লাগে, কিন্তু অটোতে ঝাঁকুনিটা হয় না বলে আমার বেশি ভালো লাগে। আর এই দেখো, ফলের দোকানেতে এসে আমি অবাক হয়ে গেলাম, এত ফলের দাম, মাথায় হাত, এত ফলের দাম, কি করব শেষমেশ। আর ফল খুব একটা সেরকম ছিল না দোকানটাতে, শেষমেশ যা ছিল সেটুকুই নিলাম। আবার পরের দিন আনতে হবে, আবার পরের দিন দাদা ভাইকে পাঠাতে হবে, আমি আর যা যেতে পারবো না, ভালো লাগে না রোজ রোজ বেরোতে। তো দেখো, আমার গোপাল সোনাকে দেখো সেবা দিয়ে দিলাম এসে। আর এরপরে সবাইকেই সেবা দিয়েছি, গণেশ, লক্ষ্মী, রাধাকৃষ্ণ, সবাইকেই সেবা দিয়ে দিয়েছি। আর দেখো, তারপরে আমরা চলে এলাম লাঞ্চের টেবিলে। আর আমি আর আমাদের মা বসে বসে একটু লাঞ্চ করে নিলাম গল্প করতে করতে। আর স্যালাডটা কেটেই নিয়েছিলাম, কারণ একটু লেবু থাকলে খাবার মজাটাই আলাদা, তোমরা তো জানো। আর বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। আজকের মতো এটুকুই, টাটা।